এমন এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ হয়ে যেতে পারে, আর যেখানে এখনও লুকিয়ে থাকতে পারে অজানা প্রাণী। আজ আমরা নামব সমুদ্রের গভীরে, একটি যাত্রায় যেখানে সৌন্দর্যও আছে, ভয়ও আছে এবং আছে পৃথিবীর সবচেয়ে অজানা রহস্য। পৃথিবীর প্রায় ৭১% পানিতে ঢাকা, কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ চাঁদের পৃষ্ঠ সম্পর্কে সমুদ্রের তলদেশের চেয়ে বেশি জানে। হ্যাঁ, আমাদের নিজেদের গ্রহের বিশাল অংশই এখনো পুরোপুরি অজানা। সমুদ্র শুধু পানি নয়, এটি পৃথিবীর প্রাণ। এখান থেকেই আসে আমাদের অক্সিজেনের বড় একটি অংশ। সমুদ্র পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আবহাওয়া তৈরি করে, এমনকি জীবনের জন্ম সম্ভবত সমুদ্র থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ সমুদ্র ছাড়া আমাদের অস্তিত্বই থাকত না। কিন্তু সমুদ্রের গভীরে নামা কখনোই সহজ ছিল না, কারণ যত নিচে নামা যায় তত বাড়তে থাকে অন্ধকার, আর বাড়তে থাকে চাপ। মাত্র 10 মিটার পানির নিচেই চাপ দ্বিগুণ হয়ে যায়, আর সমুদ্রের সবচেয়ে গভীর অংশে চাপ এত ভয়ঙ্কর যেন আপনার শরীরের ওপর একসাথে 50টি জেট বিমান দাঁড়িয়ে আছে। সমুদ্রকে সাধারণত 5টি স্তরে ভাগ করা হয়: সানলাইট জোন, টুয়াইলাইট জোন, মিডনাইট জোন, আবিস এবং হাডাল জোন। প্রতিটি স্তরই আগের চেয়ে আরও রহস্যময়। প্রথম স্তর সানলাইট জোন। এখানেই সূর্যের আলো পৌঁছায়। পৃথিবীর অধিকাংশ সামুদ্রিক প্রাণ এই অংশেই বাস করে। রঙিন মাছ, প্রবাল, ডলফিন, তিমি, সবচেয়ে প্রাণবন্ত সমুদ্র এই স্তরেই। প্রবাল প্রাচীরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট, কারণ এখানে অসংখ্য প্রাণীর বাস। কিন্তু আজ ক্লাইমেট চেঞ্জ এবং দূষণের কারণে এই প্রবালগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে, আর তার সাথে হারিয়ে যাচ্ছে একটি পুরো জগৎ। ভাবুন তো, মানুষের কারণেই সমুদ্রের সবচেয়ে সুন্দর অংশগুলো নীরবে হারিয়ে যাচ্ছে। আরেকটু নিচে নামলেই শুরু হয় টুয়াইলাইট জোন। এখানে আলো খুব কম, সবকিছু ধূসর, অস্পষ্ট, নীরব। এখানকার প্রাণীগুলো অদ্ভুত। কিছু মাছের চোখ বিশাল, কিছু নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় বায়োলিউমিনেসেন্স। সমুদ্রের গভীরে অনেক প্রাণী নিজেদের আলো তৈরি করে শিকার ধরতে, যোগাযোগ করতে বা আত্মরক্ষা করতে। ভাবুন তো, সম্পূর্ণ অন্ধকার জগতে হঠাৎ সামনে একটি জলজলে প্রাণী ভেসে উঠছে। আর তারপর শুরু হয় মিডনাইট জোন। এখানে কোনো সূর্যের আলো নেই, সম্পূর্ণ অন্ধকার। এমন অন্ধকার যা মানুষ কল্পনাও করতে পারে না। এখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেখতে প্রাণীগুলো, যেমন অ্যাংলার ফিশ। এর মাথার সামনে একটি জ্বলন্ত অংশ থাকে যা শিকারকে আকর্ষণ করে, আর শিকার কাছে এলেই মুহূর্তে আক্রমণ। জায়ান্ট স্কুইড। এই রহস্যময় প্রাণীকে অনেক বছর শুধু গল্প মনে করা হতো, কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি সত্যিই আছে এবং এটি প্রায় একটি বাঁশের সমান বড় হতে পারে। কিন্তু সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা এখনো পুরোটা জানি না। বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রে এখনো হাজার হাজার অজানা প্রাণী রয়েছে যাদের মানুষ কখনো দেখেনি। এরপর আসে আবেস। এখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি, চাপ ভয়ঙ্কর, নীরবতা অসহনীয়। তবুও এখানেও জীবন আছে। সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্ট নামের বিশাল ফাটল রয়েছে। সেখান থেকে বেরোয় অত্যন্ত গরম রাসায়নিক পদার্থ। আর অবাক করার বিষয় হলো সূর্যের আলো ছাড়াই এই জায়গাগুলোর চারপাশে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এটি বিজ্ঞানীদের ধারণাই বদলে দেয়, কারণ তাহলে হয়তো মহাবিশ্বের অন্য গ্রহেও এভাবে জীবন থাকতে পারে। আর তারপর আসে সমুদ্রের সবচেয়ে গভীর অংশ, হাডাল জোন। এখানেই রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এভারেস্ট পর্বতকেও এখানে ফেলে দিলে এটি পুরোপুরি ডুবে যাবে। এখানে অন্ধকার এত গভীর যেন সময়ও থেমে গেছে। চাপ এত বেশি যে সাধারণ সাবমারিন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। মানুষ প্রথম মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছায় 1960 সালে সাবমার্সিবল ট্রিস্ট ব্যবহার করে। যখন তারা নিচে পৌঁছায় তারা দেখেছিল সম্পূর্ণ অন্ধকার এক জগৎ, নীরব, ঠান্ডা, ভয়ঙ্কর। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এত গভীর জায়গাতেও জীবনের অস্তিত্ব রয়েছে। ছোট ছোট অদ্ভুত প্রাণী যারা পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে। সমুদ্র শুধু রহস্যের জায়গা নয়, এটি পৃথিবীর জলবায়ুর হৃদয়। সমুদ্র অতিরিক্ত তাপ শোষণ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পৃথিবীকে বাষ্পীভূত রাখে। কিন্তু আজ মানুষের কর্মকাণ্ড সমুদ্রকে বদলে দিচ্ছে। প্লাস্টিক পলিউশন, ওভারফিশিং, অয়েল স্পিল, গ্লোবাল ওয়ার্মিং সবকিছু মিলিয়ে সমুদ্র ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। প্রতি বছর লাখ লাখ সামুদ্রিক প্রাণী প্লাস্টিকের কারণে মারা যায়। কিছু তিমির পেটের ভেতর কিলোগ্রামের পর কিলোগ্রাম প্লাস্টিক পাওয়া গেছে। ভাবুন তো, যে সমুদ্র আমাদের জীবন দেয়, আমরাই সেটিকে ধ্বংস করছি।
কিন্তু এখনো আশা আছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত সমুদ্র নিয়ে নতুন গবেষণা করছেন, নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে, নতুন রহস্য সামনে আসছে। সমুদ্র এখনো আমাদের শেখাচ্ছে পৃথিবী এখনো পুরোপুরি আবিষ্কার করা হয়নি। একদিন হয়তো মানুষ সমুদ্রের গভীরে স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি করবে। হয়তো এমন প্রাণী আবিষ্কার হবে যা আমাদের কল্পনারও বাইরে। কারণ সমুদ্র শুধু পানি নয়, এটি একটি অজানা মহাবিশ্ব যা লুকিয়ে আছে আমাদের পৃথিবীর ভেতরেই। যখন আমরা সমুদ্রের গভীরে তাকাই, তখন আসলে আমরা পৃথিবীর অজানা ইতিহাসের দিকে তাকাই।